প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত সমুদ্রের গভীর নিয়ে মানুষের মনে অনেক কৌতূহল। পৃথিবী পৃষ্ঠের 4/3 সমুদ্র, আর সমুদ্রের গভীরে লুকিয়ে আছে বিচিত্র আরেক পৃথিবী। সমুদ্রের তলদেশটা একটা স্বপ্নের রাজ্যের মতো অসাধারণ সৌন্দর্য। আল্লাহর কি অপরূপ সৃষ্টি! সমুদ্রের তলদেশের নিচে সূর্যের আলো আসা কোনোভাবেই সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে সমুদ্রের পানি যখন লবণের ঘন স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন লবণ দ্রবীভূত হয় এবং সমুদ্রের তলদেশে নিম্নচাপের সৃষ্টি হয়। এভাবেই সৃষ্টি হয় জলাশয়। এই ডুবো জলাশয় এবং নদী কয়েক মাইল পর্যন্ত লম্বা হতে পারে। এমন কিছু প্রাণী আছে যারা সাগর তলের এসব নদীতে ডুবে থাকতে উপভোগ করে। সমুদ্রের নিচে আছে প্রাকৃতিক সৌন্দর্য, যা দেখতে কল্পনার রাজ্যের থেকেও অসাধারণ। সমুদ্রের অতল গভীরে অক্সিজেনের পরিমাণও কম, তবুও সেখানে প্রাণের অস্তিত্ব আছে বলে মতামত দেন বিশেষজ্ঞরা। আরো অবাক করার বিষয় হলো সমুদ্রের তলের এই নদীর চারপাশে রয়েছে বিভিন্ন রকমের গাছের অস্তিত্ব। সেখানে আছে সামুদ্রিক জীব যেমন প্রবাল, কেল্প, ম্যানগ্রোভ এবং সাগর ঘাস। বাস্তুতন্ত্রের প্রকৌশলী যা সামুদ্রিক পরিবেশকে এমন ভাবে পুনর্নির্মাণ করে যেখানে তারা অন্যান্য জীবের জন্য আরো আবাসস্থল তৈরি করে। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের 5টি দল রয়েছে। 1 নাম্বার হলো পিনিপেট বা ফ্লিপার ফুটেড। এই পিনিপেট বা ফ্লিপার ফুটেড প্রাণী যেমন সিল, সামুদ্রিক সিংহ, অসম সিল এবং ওয়ালরাস। 2 নাম্বার হলো সিটাসিয়ান, অর্থাৎ যে প্রজাতি ভূমিতে টিকতে পারে না তাদেরকে সিটাসিয়ান বলে, যেমন তিমি, ডলফিন এবং পোরপোইস। 3 নাম্বার হলো সামুদ্রিক ওটার, অর্থাৎ ক্ষুদ্রতম সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। 4 নাম্বার হলো সাইরেনিয়ান। এই সাইরেনিয়ান জাতের প্রাণীগুলো হলো উষ্ণ জলের প্রজাতি, যেমন ডুগং। এরা সাধারণত সমুদ্রের যেখানে উষ্ণ জল থাকে সেখানেই বসবাস করে। 5 নাম্বার হলো মানাটিস। মানাটিস সামুদ্রিক কুয়াহক। এটি মূলত মালাস্কা পর্বের একটি ঝিনুক। এই প্রাণীটি সবচেয়ে বেশি বাঁচে। পৃথিবীর দ্রুততম জলজ প্রাণীগুলোর একটি সেলফিশ। সমুদ্রের পানি ঠেলে এরা ঘন্টায় প্রায় 30 থেকে 100 কিলোমিটার বেগে যায়। মহাসাগরের অতল গহ্বরে লুকিয়ে আছে এমন অনেক বিস্ময়কর সব অজানা রহস্য। আপনি যতই দেখবেন বা জানবেন ততই আবির্ভূত হবে। সুতরাং আপনি মহান আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করবেন?